আগামীকালে কি হবে? ঈদে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে বেদাত চালু হয়েছে বলদ মার্কা মুসলমান দিয়ে, গর্ধব মার্কা মুসলমান দিয়ে বেদাত চালু হয়েছে। গর্ধব মার্কা, বলদ মার্কা মুসলমান দিয়ে বেদাত চালু হয়েছে। আরে বেটা, মিলাদ তো কালকে পড়াবি ভালো কথা, ঈদ তাহলে কালকে তোমাদের সকল ঈদের সেরা ঈদ, তোমাদের ঈদগাহ কোথায়? ঈদ থাকতে ঈদগাহ লাগবে না? ঈদুল আজহা আছে কি নাই? ঈদগাহ আছে কি নাই? ঈদের জামাত আছে কি নাই? তাহলে তোমাদের ঈদে মিলাদুন নবীদের সেরা ঈদ, তো তোমাদের ঈদগাহ কোথায়? সেই ঈদের সালাত কোথায় হবে? সেই ঈদের ইমামতি কে করবেন? আর সে ঈদের জামাত কয়টায় হবে, কোন মাঠে অনুষ্ঠিত হবে? ভালো করে প্রচার করো যে আমাদের ঈদ অমুক মাঠে অনুষ্ঠিত হবে। তার মানে যেই ঈদে সালাত নাই সেই ঈদ হলো ভুয়া ঈদ। যে ঈদে সালাত নাই সেই ঈদ কি ঈদ? ভুয়া ঈদ, বানাওয়াট ঈদ। একবার বলছিলাম, বলছে পীরে কেবলা বলা যাবে কিনা, পীর সাহেবকে পীরে কেবলা বলা যাবে কিনা। তো বললাম পীরে কেবলা তো জটিল মাসলা, সহজ মাসলাটা বলেন। মানুষ ঘুম থেকে উঠে প্রথম কাজ করে প্রস্রাব পায়খানা। ঘুম থেকে উঠে প্রস্রাব পায়খানার আগে কোনো কাজ আছে? ঘুম থেকে উঠে দোয়া পড়তে হয়। দোয়া পড়ে এটা ঘুম থেকে উঠার দোয়া, আর একটা হলো বাথরুমে যাওয়ার দোয়া। এই দোয়ার পরেই প্রথম কাজ হলো প্রস্রাব অথবা পায়খানা করা। প্রস্রাব পায়খানার প্রথম মাসলা হলো কেবলার দিকে মুখ এবং পিঠ দিয়ে বসা যাবে না। তাহলে কেবলার দিকে মুখ পিঠ দিয়ে বসা যাবে না, তা আমাদের কেবলা পশ্চিম দিকে, তাহলে পূর্ব আর পশ্চিমে বসা যাবে না। এবার মাসলা আমাদের উত্তর দক্ষিণ, আমরা প্রস্রাব পায়খানায় উত্তর দিকে বসবো, না তো হয় দক্ষিণ দিকে বসবো। কিন্তু দক্ষিণ দিকে এক পীর কেবলার বাড়ি, আর উত্তর দিকে আর এক পীর কেবলার বাড়ি। ওদিকে এক কেবলা, সে কোন কেবলা? পীরে কেবলা। আর এদিকেও আর এক কেবলা, কেবলার নাম কি? পীরে কেবলা। তাহলে এদিকেও এক কেবলা, ওদিকেও এক কেবলা, দুই দিকেই তো প্রস্রাব পায়খানা নিষেধ হয়ে গেল। আর এই অরিজিনাল কাবা কেবলা থাকার কারণে পূর্ব পশ্চিমও নিষেধ হয়ে গেল। তাহলে এখন প্রস্রাব করব কোথায়? এটার মাসলাটা আগে ঠিক করো, তারপরে পীরে কেবলা বলা যাবে কিনা এই মাসলা পরে। তো বলছে যে পীরে কেবলার দিকে তো পেশাব পায়খানা করা নিষেধ নাই। তো বললাম যেই কেবলাতে প্রস্রাব পায়খানা, যেই কেবলার দিকে নিষেধ নাই, সেই কেবলা মানেই হলো ভুয়া কেবলা, সেই কেবলা মানে হলো বানাওয়াট কেবলা, সেই কেবলা মানে হলো 9 নম্বরই কেবলা। সম্মানিত উপস্থিতি, যেই কেবলায় প্রস্রাব পায়খানা যেই কেবলার দিকে করা যায়, সেই কেবলা আসলে কোনো কেবলা নয়। যেই ঈদে ঈদের সালাত নাই, সেই ঈদ আসলে কোনো ঈদ নয়। আমাদের ঈদ কয়টি? ঈদুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক সমস্ত ঈদকে বিলুপ্ত করে মুসলিম জাতির জন্য 2টি ঈদ রেখেছেন। তা হলো ওই সমস্ত ঈদের চেয়ে উত্তম। পূর্বের জাহিলিয়াতে যত ঈদ ছিল, যত অনুষ্ঠান ছিল, যত দিবস পালন ছিল, সবকে বিলুপ্ত করে দিয়ে ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর এই 2টা দেওয়া হলো। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবীর ঈদ পালন তারা করছে, কিন্তু তাদের ঈদের কোনো সালাত নাই, তাদের কোনো ঈদগাহ ময়দান নেই। 2 নম্বর হলো এই ঈদে মিলাদুন নবী এত ভালো কাজ যদি হয়ে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হলেও তো করতেন। তিনি তো করলেন না, সাহাবীদেরকে করার নির্দেশ দিলেন না, সাহাবায়ে কেরামও কেউ
এই ঈদে মিলাদুন নবী পালন করলেন না। এখন তা আশেকে রাসূল অনেক হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসে, মহব্বত করে। তা আশেকে রাসূল কেমন? আশেকে রাসূল, প্রথম তো শব্দের অর্থ ইশক। ইশক শব্দটা হলো নিকৃষ্ট, মানে ভয়ানক শব্দ। একটা হলো মুহাব্বত, মুহাব্বত মানে ভালোবাসা। আর মুহাব্বতের মধ্যে যখন মাতলামি আসে, পাগলামি আসে, তখন তাকে বলা হয় ইশক। ইশক মানে হলো প্রেম। ইশক মানে প্রেম। কেউ কি তার বোনের সাথে প্রেম করে? বোনকে কি সে ভালোবাসে? বোনকে ভালোবাসে, কিন্তু বোনের সাথে কি কেউ প্রেম করে? মাকে তো সবাই ভালোবাসে, মায়ের সাথে কি কেউ প্রেম করে? তাহলে ভালো সবাইকেই বাসা যায়। মায়ের সঙ্গে ভালোবাসা চলে, বাবার সঙ্গে ভালোবাসা চলে, বোনকে ভালোবাসা যায়, কিন্তু বোনের সঙ্গে প্রেম করা চলে না। প্রেম আর ভালোবাসা দুটা কি এক জিনিস? ভালোবাসার মধ্যে যখন মাতলামি আসে, নোংরামি আসে, পাগলামি আসে, যৌনতা আসে, তখনই তার নাম হয় ইশক। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহ কি বলেছেন? ইন কুনতুম তাশিকুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর সঙ্গে ইশক করতে চাও, তাই বলেছেন? আল্লাহ কি বলছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। উহুদের যুদ্ধে যখন লাশগুলাকে একত্রিত করা হচ্ছে, উহুদের যুদ্ধে কতজন মারা গেলেন? 70 জন সাহাবী উহুদের যুদ্ধে শাহাদত বরণ করলেন। 70 জন সাহাবীর মধ্যে সমস্ত সাহাবীদের লাশ এনে একত্রিত করা হলো। তার মধ্যে একজন সাহাবী, তিনি হলেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? আবু দুজানা। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন আনা হলো, এনে দেখা হলো তার লাশের মধ্যে 86টা তীর। কতটা? 86টা তীরের আঘাত তার শরীরে। 3.5 হাত বডির মধ্যে, 3.5 হাত দেহর মধ্যে যদি 86টা তীরের দাগ থাকে, তাহলে শরীরে আর কিছু থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আর তার লাশ ক্ষত বিক্ষত, তীরের আঘাতে একদম জর্জরিত দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু চোখ বেয়ে পানি পড়ছে। বলছে, আমার আবু দুজানার এই অবস্থা কেন? সাহাবায়ে কেরামগণ বললেন, যেদিক থেকে তীর এসেছে, একটা তীর আপনার গায়ে এই সাহাবী লাগতে দেয়নি। সামনে থেকে তীর এসেছে, বুক পেতে তীরগুলি সে পেতে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে গেছেন তীর ধরার জন্য। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা, যত তীর আল্লাহর নবীকে লক্ষ্য করে ছোড়া হবে, সমস্ত তীর আমার গায়ে ফুটবে, একটা তীরও সাইয়্যিদুল মুরসালিনের গায়ে ফুটতে দিব না। 86টা তীর তিনি একা ধারণ করেছেন। এদিক থেকে আসছে, হাত দিয়ে ধরেছেন, পিছন দিক থেকে আসছে, পিঠ দিয়ে তীরকে ফিরিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারদিকে তিনি ঘোরাফেরা করেছেন,
যেদিক থেকে তীর নবীর দিকে লক্ষ্য করে মারা হয়েছে সবগুলি তীর তিনি নিজের গায়ে হাতে পায়ে ধরে নিয়েছেন। তুমি আশেকে রাসূল হালুয়া রুটি খাওয়ার, হ্যাঁ? তুমি আশেকে রাসূল ধর্ম ব্যবসা করার, তুমি আশেকে রাসূল পাকিস্তান থেকে তুমি চলে আসো আওলাদে রাসূল, তোমার মতো ভণ্ড এই পৃথিবীতে আরেকজন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোথায়? আরব দেশে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করতেন কোথায়? মক্কা মদিনায়। মক্কায় আওলাদে রাসূল খুঁজে পাওয়া যায় না, মদিনায় আওলাদে রাসূল খুঁজে পাওয়া যায় না। আওলাদে রাসূল আসছে পাকিস্তানে। আর সে আওলাদে রাসূল ঈদে মিলাদুন নবীর দিনে মক্কায় যায় না, মদিনায় যায় না, পাকিস্তানেও রয় না, থাকে কোথায়? আসে কোথায়? বাংলাদেশে আসে টাকা কামাবার জন্য। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ধোকা তেরা জাল হ্যায় মকসাদ তেরা মাল হ্যায়, ধোকা তেরা জাল হ্যায় মকসাদ তেরা মাল হ্যায়, আজিব তেরা চাল হ্যায় ধোকা তেরা জাল হ্যায়। তোমার ধোঁকাবাজির জাল, তোমার উদ্দেশ্য হলো মাল, আর তোমার চাল চলন হলো আশ্চর্য। আজিব তেরা চাল হ্যায় মকসাদ তেরা মাল হ্যায়, ধোকা তেরা জাল হ্যায় আজিব তেরা চাল হ্যায়। তো পাকিস্তান থেকে তুমি বাংলাদেশে আসো, তুমি মিলাদুন নবী পালন করার জন্য, জশ্নে জুলুস পালন করার জন্য। তোমার মতো ভণ্ড পৃথিবীতে আর একজন নেই। কিসের তুমি আওলাদে রাসূল? আওলাদে রাসূল ভিক্ষে করে খায় না। আওলাদে রাসূলের জন্য কিয়ামত পর্যন্ত সাদকা যাকাতের পয়সা হারাম। আওলাদে রাসূল মানুষের বাড়িতে ভিক্ষে করে খায় না। তুমি তো আসো এখান থেকে পয়সা কামাবার জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এত ভালোবাসতেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসার পরেও তারা এই সমস্ত মিলাদ পালন করেননি। আর একটা ঘটনা আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। উহুদের যুদ্ধে আরেকজন সাহাবী অংশগ্রহণ করেছিলেন, যে সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। যুদ্ধের ময়দানের এক কর্নারে একজন মহিলা পর্দা করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডেকে নিলেন, বললেন, আপনি কে? বলে, আমি হলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। আমার স্বামী উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, কিন্তু ফরজ গোসল তার বাকি ছিল। ফরজ গোসল করার সময় পাননি। যুদ্ধের ময়দানে ডাক এসেছে, তিনি চলে এসেছেন। ফরজ গোসল শরীরে বাকি থাকা অবস্থায় শহীদ হয়েছেন। শহীদদের লাশ গোসল করানো নিষেধ, কিন্তু আমার স্বামীকে গোসল করিয়ে দাফন করতে হবে, কারণ আমার স্বামীর গায়ে ফরজ গোসল বাকি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথায় আছে খুঁজে দেখো। খুঁজে খুঁজে কোথায় পাওয়া গেল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকিয়ে দেখছেন, আসমান এবং জমিনের মাঝখানে মেঘের পানি দিয়ে ফেরেশতারা তাকে গোসল করিয়ে দিচ্ছে। আমল, এ লোকের আকীদা, এ লোকের বিশ্বাস, এ লোকের আল্লাহর প্রতি ভালোবাসা এত পরিমাণ হতে পারে যে ভালোবাসাটার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন। হতে পারে কি না পারে? একদিন এক তালেব ইলমকে বলছি, সে তালেব ইলম ক্লাস 7-এ পড়ে। গরিব মানুষের ছেলে তো একটা মসজিদে ইমামতি করে। তো ওই মসজিদে আমি মুসাফির, আমি গিয়ে বললাম, ওই তালেব ইলম ইমাম সাহেবকে বললাম, সে ক্লাস 7-এর ছাত্র, গরিব মানুষ, তাই ওই মসজিদে ইমামতি করে পড়ালেখা করে। তো বললাম, এই যে মৌলানা সাইফুল সাহেবের বাড়িতে যাও, ওখান থেকে সাবান, গামছা, লুঙ্গি আনো, আমি গোসল করব। তে এতটুকু ভাঙা সাবান আর একটা ছোট্ট গামছা আর একটা কম দামা শীর্ণ শীর্ণ লুঙ্গি এনে আমার সামনে হাজির করলো। তা আমি বললাম যে এই লুঙ্গি তো সাইফুল ইসলাম সাহেবের হবে না, এ সাবান তো সাইফুল ইসলাম সাহেবের বাড়িতে নিশ্চয় আনেনি। তাহলে এই ভাঙা চূড়া সাবান আর এই জীর্ণ শীর্ণ গামছা আর এই ছোট লুঙ্গি এ কোত্থেকে আনছো? বলে, এটা আমার লুঙ্গি, এটা আমার গামছা, এটা আমার সাবান।
তা তোমাকে যে বললাম সাইফুল সাহেবের বাড়ি থেকে সাবান নিয়ে আসো, তো তুমি তোমার সাবান দিলে কেন? তুমি তো ছাত্র মানুষ। বলছে আপনি আমার মেহমান, আমার সাবান যেটুকু আছে এইটুকু দিয়ে আমি মেহমানদারি করছি, আমার নিজের লুঙ্গি দিয়ে আপনার মেহমানদারি করছি। আপনি আমার মেহমান, আমি আরেকজনের বাড়িতে চাইতে যাব কেন? যতক্ষণ আমার আছে ততক্ষণ আমি কারো কাছে চাই না। শুনে চোখের পানি এসে গেল। ক্লাস 7-এর ছাত্রের বুঝটা কেমন দেখেন তো। সেরা সাবান নিয়ে এসে আমার দিয়ে বলছে আমার সেরা সাবান আমার সম্পদ, এটা দিয়ে আমি মেহমানদারি করব। আমার এই ভাঙা সাবান যখন না থাকবে তখন ওই সাইফুল সাহেবের বাড়িতে আমি চাইতে যাব, আমার থাকা পর্যন্ত আমি চাইতে যাব না। আমি দোয়া করে দিলাম যে আল্লাহ যেন তোকে, তোর দিলটা যেমন বড়, আল্লাহ যেন তোর পয়সাও এরকম বাড়ায় দেয়। এমন বাড়াইছে পয়সা, এত পয়সার মালিক হয়েছে। আমি যাচ্ছিলাম মানিকগঞ্জ, ও এসে আমার সামনে হাজির মোটরসাইকেল, খুব দামি মোটরসাইকেল। কয় উস্তাদজি আমি এখন ব্যবসা করি, অনেক টাকার মালিক হয়ে গেছি, এই দেখুন আমার এখন মোটরসাইকেল কিনছি, খুব দামি মোটরসাইকেল। আমি আর বললাম না যে সেদিন তোমার জন্য আমি দোয়া করেছিলাম। বলছিলাম যে লোকটা জীর্ণ শীর্ণ, লোকটাকে খারাপ মনে হয়। আল্লাহ পাক বলছেন আসা আন তাকুনু খায়রুল লাহুম আসা ইয়াকুনা খায়রাল লাহুম। যে লোক উপহাস করছে সেই উপহাসকারীর চেয়ে লোকটা ভালো হতে পারে, আল্লাহর দরবারে ভালো হতে পারে। অনুরূপভাবে কোনো মহিলার কে যেন উপহাস না করে, হতে পারে সেই মহিলার চেয়ে ওই মহিলা ভালো। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। তালমিজু মানে হলো খোঁচা দেওয়া, আর এই খোঁচাখুচি কাম ছাত্র জীবনে একটু বেশি হয়। একজন ছাত্র আর এক ছাত্র খোঁচা মারে, যে কোনো একটা বিষয় নিয়ে উপহাস করে, যে কোনো একটা বিষয় নিয়ে টিটকারি দেয়। হ্যাঁ, তো এই যে আল্লাহ পাক বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেরা একে অপরকে খোঁচাখুচি করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর একে অপরের উপনাম লাগায়ও না। এক একজনের এক এক নাম, একজনের দাড়ি লম্বা, নাম রেখে দিলাম তার লাদেন, এই লোকটা লাদেন। আর একজন একটু পয়সা খরচ করে হিসেব করে, তার নাম রেখে দিলাম কঞ্জুস। এই যে একে অপরের নামকে উপহাস করা, নামকে একে অপরকে খোঁচা দেওয়া, একে অপরকে কি বলে উপনামে ডাকা, এগুলি শরীয়ত এলাও করেনি। মানুষকে উত্তম নামে ডাকতে হয়, মানুষকে সুন্দর নামে ডাকতে হয়, মানুষকে ভালো নামে ডাকতে হয়। উপহাস করতে করতে মানুষ অনেক সময় আল্লাহর শানে বেয়াদবি করে ফেলে। একজন লোকের নাম আব্দুল কাদের, নাম কি? আব্দুল কাদের। গরিব মানুষ দেখে সমাজের লোক কেদারে বলে, এই কেদারা কি জানে রে? এই যে কেদারে নামটা বললো, এটা কি আল্লাহর নাম বিকৃত করলো নাকি আব্দুল কাদেরের নাম বিকৃত করলো? আল্লাহর নাম বিকৃত করলো। সামেদ দেখ, রহিম মে, করিম মে, এই যে আল্লাহর নাম বিকৃত করা, এটা জঘন্য অপরাধ। নাম বিকৃত করা মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। অধিকাংশ ধারণা প্রসূত কথা বলা থেকে তোমরা বিরত থাকো। একজন তালেব ইলমের একটা কলম হারিয়ে গেল, এই কলমটা কে নেছে রে? অমুক ছাড়া কেউ নেয়নি, ওর চুরি করার অভ্যাস আছে। এই যে পট করে ডাইরেক্ট আপনি নাম বললেন, সে যদি চুরি করেও থাকে, আপনি বিনা দলিলে না দেখে না বুঝে প্রমাণ ছাড়া বললেন, আপনি বিপদগ্রস্ত হয়ে গেলেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। কাসীরাম মিনায-যন, ধারণা করে অনুমান করে কথা বলা থেকে বিরত থাকো। সুফিয়ানুস সাওরী রাহিমাহুল্লাহ বলেন ধারণা দুই প্রকার। একটা মনের ভিতরে ধারণা আসতে পারে যে জিনিসটা অমুক লোকটা আসলো আর তারপর থেকে জিনিসটা নাই হয়ে গেল, তাহলে তো অমুক লোকটা নিতে পারে, এই কথাটা মনের ভিতরে হঠাৎ আসতে পারে। মনের ভিতরে আসলে ফিরাবার ক্ষমতা আমাদের নাই, কারণ মন আমাদের হাতে না।
কিন্তু যখনই মুখ দিয়ে বললাম, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, মনের ভিতরে যদি উদয় হয় তাহলে সে পাপিষ্ট হবে না, কিন্তু যখনই সে মুখ দিয়ে উচ্চারণ করবে সঙ্গে সঙ্গেই সে পাপিষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন কিছু কিছু ধারণা আছে পাপ, কাজে ধারণা করে কোনো কথা বলা হবে না। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। জাসুস শব্দের অর্থ হলো গোয়েন্দা। গোয়েন্দাগিরি করতে পারবে যথাযথ কর্তৃপক্ষ। বাবা তার ছেলের গোয়েন্দাগিরি করতে পারে। হঠাৎ করে রাতে ঘরের মধ্যে ঢুকে গেল, ছেলেটা কি মোবাইল টেপে না ঘুম পাড়ে, এটা বাবার দায়িত্ব। সরকারি কোনো কর্মকর্তা, অফিসার কোন লোককে সন্দেহ হলে তার দেহ, তার বাড়ি তল্লাশি দিতে পারে, কিন্তু বিনা অনুমতিতে কারো বেডরুমে, কারো থাকার ঘরে তার নিজস্ব আয়ত্তের জিনিসগুলি এগুলি দেখাও নিষেধ, এগুলি তালাশ করাও নিষেধ। একজন মানুষ ঘরের মধ্যে ঘুমায়, সেই ঘরের জানালা দিয়ে বা ছিদ্র দিয়ে যদি কেউ উকি দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চোখের মধ্যে সীসা গালিয়ে ঢালা হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা দিয়ে একজন লোক উকি দেওয়াতে তিনি বলছেন যে আমি তোমাকে ধরতে পারে তোমার চোখ ফুঁড়িয়ে দিতাম। আল্লাহ পাক বলছেন এই যে মানুষের একটা প্রাইভেসি, এই জিনিসগুলি খুব মারাত্মক জিনিস, খুব খুব কঠিন জিনিস। কোন অবস্থাতেই এই জিনিস ইসলাম অনুমোদন করেনি। তারপর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলছেন আয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আয়াত আগের বার ভুল পড়া হয়েছিল, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা কি চাও মরা ভাইয়ের গোশত খেতে? মরা ভাইয়ের গোশত কেন খাওয়া হয়? মরা যেমন নড়াচড়া করে না, মরা ভাই যেমন আত্মপক্ষ সমর্থন করার ক্ষমতা রাখে না, যে লোক এনে অনুপস্থিত সেই লোক আত্মপক্ষ সমর্থনের ক্ষমতা রাখে না, অতএব তার দুর্নাম করা মানে হলো তার গীবত। তবে জেনে রাখতে হবে ইসলামের স্বার্থে, কোরআন ও সুন্নাহর স্বার্থে, দুনিয়ার মানুষের কল্যাণের স্বার্থে অবশ্যই গীবত করা বৈধ। একজন মানুষকে হেউ তুচ্ছ করার জন্য গীবত করা হারাম, কিন্তু ইসলামের স্বার্থে গীবত করা, জনকল্যাণমূলক স্বার্থে গীবত করা হালাল। একজন ডাক্তার, ভুয়া ডাক্তার চিকিৎসা ভালো করে না। আপনি দুই একবার ধরা খেয়েছেন তার কাছে চিকিৎসা করে, আপনি মানুষকে বলতে পারেন এই ডাক্তার ভুয়া, এটা ভালো না, এই ডাক্তারের চিকিৎসা ভালো না, এখানে যাও না, এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমি আমার ক্ষতি করে দিয়েছে। অনুরূপভাবে কোনো আলেম কোরআন হাদিস জানে না, আন্দাজে ফতুয়া মেরে জাতিকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের দেশে কত ফতুয়া আলা আলেম দেখেননি? এক আলেম ফতুয়া দিয়েছে যদি কোনো ধনী লোক যদি বড় মাছ কিনে না খায় তো সে জাহান্নামী। আবার কোনো গরিব মানুষ যদি বড় মাছ কেনে তা সেও জাহান্নামী। তাহলে গরিব মানুষের কি বড় মাছ খেতে মন চায় না? তাকে কি ইসলাম মানা করেছে তুমি গরিব তা তুমি বড় মাছ কিনো না? আর আমি ধনী মানুষ, তা আমাকে কি ইসলাম বাধ্য করেছে যে ওই বড় মাছ আমাকে কিনতেই হবে, না কিনলে আমি জাহান্নামী? তো ওই মাছটা যদি আপনি না কেনেন তাহলে মাছটা পচে নষ্ট হয়ে যাবে, তাহলে মাছের ব্যাপারী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তা আপনার কারণে মাছের ব্যাপারী ক্ষতিগ্রস্ত, তা আমি কি মাছের ব্যাপারী বলেছি তুমি বড় মাছ কিনে আনো? এই যে ফতুয়া, এরকম বহু ফতুয়া আছে আলেম ওলামা দিয়ে থাকেন, জাতিকে সতর্ক করার জন্য সেগুলি বলা হয়। এই যে আমরা কিছুক্ষণ আগেই ওই সমস্ত ভণ্ড যারা পাকিস্তান থেকে এসে জশ্নে জুলুস করে তাদেরও সমালোচনা করলাম। এগুলি দ্বীনের স্বার্থে জায়েজ আছে, না জায়েজ নয়। বিবাহের ক্ষেত্রে একজনের ছেলের সাথে আরেকজনের মেয়ের বিয়ে,
আপনার এলাকায় ওই ছেলের বাড়ি, আপনাকে জিজ্ঞেস করলাম আমার ভাতিজির বিয়ের কথা চলছে অমুকের ছেলের সাথে, ছেলেটা কেমন আপনি একটু বলেন। আপনি বলবেন অনেক ভালো নাকি। তারপরে যদি বিয়ের পরে দেখা যায় যে ছেলেটা নেশা করে, এই যে ক্ষতিগ্রস্ত হলো তার দায়ভার আপনাকে নিতে হবে। আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিতে হবে যে না, এই ছেলে ভালো নয়, এ ছেলে নেশা করে, এর সঙ্গে আত্মীয়তা করা যাবে না। এরা কি গীবত না? গীবত এর বাইরে, এটাও গীবত, কিন্তু এই গীবতটা কি শরীয়ত অনুমোদন দিয়েছে। এইভাবে অনেকগুলো বিষয় আছে, যেমন আছে আদালতে গিয়ে অমকে আমাকে মেরেছে, অমক আমার উপর জুলুম করেছে, এটাও তো গীবত। সেখানে তাই শিকায়ত করলাম, অভিযোগ করে দিলাম। আপনি গিয়ে আপনার টিচারের কাছে বললেন অমক ছাত্র আমার উপর জুলুম করেছে, আপনার টিচারের কাছে আপনি তার অগোচরে কথাগুলি বললেন, এটাও গীবত। কিন্তু জনস্বার্থে যেটা হয়, ইসলামের স্বার্থে যেটা হয় সেটা বৈধ, আর নিছক কাউকে হেউতুচ্ছ করার জন্য যেটা করা হয় সেটা অবৈধ। যাই হোক, এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলি আমাদের স্মরণে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যা হলো, এই আলোচনাগুলি বুঝার এবং মানার আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জালেম দায়িত্বশীলদের বিরুদ্ধে মজলুমদের করণীয় কি? দায়িত্বশীলেরা অনেক সময় জুলুম করে, আর জুলুম অনেক সময় কি হয়ে যায়, জুলুম অনেক সময় কি হয়ে যায়। ঢাকা এয়ারপোর্টে অনেক মানুষ ভিড় করছে গেটের মধ্যে, তো এক পুলিশ লোকগুলাকে ধাক্কা মারতেছে, এই সরেন, ফাঁকে যান, গেট ক্লিয়ার করেন। কথা শোনে না, তো জোরে ধাক্কা মারছে, তো এক বৃদ্ধ মানুষ ধাক্কা খেয়ে পড়ে গেছে। তখন আমি ইয়াং, আমার মেজাজ খুব গরম, পুলিশকে জিজ্ঞেস করলাম তুমি কি মানুষ না পশু? পুলিশ যে আমাকে কি করবে, আমার যে কি পরিণতি হবে সেই হিসাব নাই। ওই বৃদ্ধ মানুষের ধাক্কা খেয়ে পড়ে যাওয়া দেখে, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া দেখে মেজাজ আমার খারাপ হয়েছে। আমি তুমি কি মানুষ না জানোয়ার? তখন পুলিশ বলছে আমি জানোয়ারের চেয়েও খারাপ। পুলিশ বলল আমি জানোয়ারের চেয়েও খারাপ। পুলিশকে তার কিছু বলার নেই। বলে শোনেন, ছাগল রাখা যত কঠিন, শুয়োর রাখা যত কঠিন, শুয়োর রাখার চেয়েও কঠিন হলো মানুষ রাখা। আমি এই বৃদ্ধ মানুষকে ধাক্কা দিতে চাই নাই, কিন্তু অনিচ্ছাকৃত ধাক্কা মেরেছি, আর একজনের ধাক্কা খেয়ে বৃদ্ধ মানুষ পড়ে গেছে। তো এখন একজন ছাত্র অপরাধ করেছে, তো এর মধ্যে নিরপরাধ ছাত্র দুই একজন আছে, দায়িত্বশীল একদম সমানে লাঠি পিটা করতেছে, করতে করতে দেখা গেল যে একজন নিরপরাধের গায়েও একটা পড়ে গেল। তেটা অনেক সময় জুলুম হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি মনে করতেছেন জুলুম, কিন্তু কর্তৃপক্ষের কাছে সেটা জুলুম নয়। আমি আমার বাবার কাছে সকাল বিকাল বলছি নতুন জামা চাই, নতুন পায়জামা চাই, বাবা দিতে পারেননি। তখন আমি বুঝেছি আমার বাবা জালেম, আমাকে ঠিক মতো দেয় না। যখন নিজে বাবা হলাম তখন বুঝতে পারলাম চাওয়া সহজ, দেওয়া কঠিন। কাজে দায়িত্বশীলদের জন্য আপনারা দোয়া করবেন, আর দায়িত্বশীলদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলি সুন্দরভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাবেন। চোখ বন্ধ করে কি সালাত আদায় করা যাবে? জি না, সালাতের সময় চোখ বন্ধ করা নিষেধ আছে। আকাশের দিকে তো মুখ তোলা নিষেধ আছে, হাই তোলা নিষেধ আছে, শরীর চুলকানো বা কাপড় চোপড় ঠিক করা সেগুলি নিষেধ আছে। এমার্জেন্সি কাজে হয়তো একটু আডুক চলতে পারে। হুমকি দিয়ে উপার্জন কোন পর্যায়ে পাপ? হুমকি দিয়ে কারো কাছ থেকে কিছু নিয়ে নেয়, এরা হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী পাপের অন্তর্ভুক্ত। তাদেরকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিভিন্ন শাস্তির কথা কোরআনে বলা আছে। তাদের হাত পা কেটে নেওয়া যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, জালেম দায়িত্বশীলদের বিরুদ্ধে এটা তো বলা হলো। সুর দিয়ে ওয়াজ করা কি জায়েজ? সুর দিয়ে ওয়াজ করা হারাম নয়,
সুর দিয়ে ওয়াজ করা যেতে পারে, তবে সুর ছাড়া ওয়াজ করাটা উত্তম। এমন একটু আধটুক সুর হয় যে কথা শুনতে কষ্ট না হয়। কিছু সুর আছে যে সুরের পেছে পেছে কথা আটকে যায়, বোঝা যায় না। কিছু সুর আছে গানের সুর, কিছু সুর আছে উদ্ভট সুর। সেই সমস্ত উদ্ভট সুর সেগুলি চলবে না। একটু শ্রুতি মধুর, একটু সুরসার একটু একটু হয়, সেটা হারাম নয় ইনশাআল্লাহ। উজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? জি হ্যাঁ। স্বপ্নদোষ হলে ফরজ গোসলের সঠিক পদ্ধতি কি? স্বপ্নদোষ হওয়ার পরে দেখবেন যে কাপড়ে কিছু লেগে আছে কিনা। কাপড়ে যদি কিছু না লাগে তাহলে ফরজ গোসল হয়নি। স্বপ্ন হলেই গোসল ফরজ হয় না। কিছু যদি বের হয় কাপড়ে লাগে তাহলে গোসল ফরজ। আর স্বপ্ন যদি না দেখেন, এমনিই কাপড়ে লেগে আছে, স্বপ্নের কথা মনে নেই, ওই অবস্থায় গোসল ফরজ। কাপড় চেক করা জরুরি, স্বপ্ন দেখা না দেখা তেমন জরুরি বিষয় নয়। প্রথম কাজ হলো 2 হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া, তারপর ডান হাত দিয়ে পানি নিয়ে বাম হাতে লজ্জাস্থান পরিষ্কার করা, তারপরে সালাতের উজুর মতো উজু করা, তারপরে মাথায় পানি দেওয়া 3 বার, মাথার চুলগুলি ভালো করে খিলাল করে মাথার চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছানো, তারপর ডান দিকে 3 বার বাম দিকে 3 বার পানি ঢেলে পরিষ্কার হওয়া এবং পুরা শরীর ডলে পরিষ্কার করা। এই হলো নিয়ম। সূরা ফাতিহা পাঠের আগে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে কি? বিসমিল্লাহির রহমান উচ্চস্বরে নিম্ন স্বরে দুইভাবেই বলা যায়, নিম্ন স্বরে বলাটা উত্তম। জন্ম সনদে বয়স কমিয়ে চাকরি বা কোনো সুযোগ গ্রহণ করা যাবে কিনা? জন্ম সনদে বয়স না কমানো উচিত, বয়স না কমানো উচিত। কেউ কারো গোয়েন্দাগিরি করলে গোয়েন্দাকে ধরতে পারলে করণীয় কি? আপনার কোনো করণীয় নেই, কারণ আপনি রাষ্ট্রপতিও নন, আপনি দায়িত্বশীলও নন। কেউ যদি কারো গোয়েন্দাগিরি করে তাকে বড়জোর আপনি নসিহত করতে পারবেন। ভণ্ড পীর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, মিলাদুন্নবী বলবে না তার বউ অটো তালাক। কথাটি কতটুকু যুক্তিসঙ্গত? কথাটা যে অযৌক্তিক তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, কেউ যদি বলে মিলাদুন্নবী নাই, তাতে সে লোকটা না হয় অপরাধ করলো, তার বউ কি দোষ করলো? বউ তালাক হবে কেন? আর প্রশ্ন দিতে হবে না, শেষ। এই আপনার নওগাঁর ম্যাজিস্ট্রেট, নওগাঁর এক ম্যাজিস্ট্রেট তার স্ত্রীকে তালাক দিয়েছিল রাগ করে। তালাক দেওয়ার পরে এখন এই সমস্ত মুফতিদের কাছে গিয়েছে ফতোয়ার জন্য। মুফতিরা বলছে ওকে আরেক জায়গায় নিকে দিতে হবে, সে আবার সেই জায়গায় থাকবে, ওখান থেকে সারায়নি হিল্লা করে আবার নতুন স্বামীর কাছে দিতে হবে। তো এই ম্যাজিস্ট্রেটের স্ত্রী হলো শিক্ষিতা, সে মহিলা বলছে এটা কি ইসলাম? মহিলা জিজ্ঞেস করতে তার স্বামীকে, এটা কি ইসলাম? কয় মৌলবী ফতোয়া দিয়েছে ওকে হিল্লা দিতে হবে। বলে এটা কি ইসলাম? যদি ইসলাম হয়, ইসলাম আমি মানি না। অপরাধ করেছে আমার স্বামী, হিল্লা যদি দিতে হয় আমার স্বামীকে হিল্লা দাও, স্বামীকে হিল্লা দাও। হিল্লা আমাকে দিবা কেন? আমি তো অপরাধ করিনি। যদি এটা ইসলাম হয়, ইসলাম আমি মানি না। আসলে তো এটা ইসলাম নয়, এটা মানুষের তৈরি বানাওয়াট। লাস্টে কি হলো? লাস্টে ওই ম্যাজিস্ট্রেট তার স্ত্রীকে আর একজনের সাথে হিল্লা দিল। এখন ওই মহিলা ওই হিল্লাওয়ালার কাছে আর আসবে না। বলছে তুমি আমাকে বিয়ে করেছো, বিনা দোষে তালাক দিতে পারবা না। আমি চাকরি করব, বেতন দেবো, আর তুমি খালি বাজার করবা, সংসার আমাদের চলবে এইভাবে। ওই বেয়াদব ম্যাজিস্ট্রেটের কাছে আমি যাব না। সেই ইসলামের নামের দোহাই দিয়ে আমাকে হিল্লায় পাঠাইছে তোমার কাছে, তোমার সঙ্গেই বাকি জীবন পার করো। এবার ম্যাজিস্ট্রেটের স্ত্রী আর ফিরেও আসলো না, ম্যাজিস্ট্রেট আর স্ত্রীও খুঁজে পেল না। লাস্টে ম্যাজিস্ট্রেট রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়ায় আর কয় যে মৌলবী হিল্লার ফতুয়া দিবে তাকে আমি 16 বছরের সশ্রম কারাদণ্ড দেব। আজকে এই সমস্ত ভণ্ডরা ইসলামকে নিয়ে তামাশা শুরু করেছে, যার ফলশ্রুতিতে একজন লোক এই বেদাতের প্রতিবাদ করবে, তারপরে তার স্ত্রী তালাক হয়ে যাবে। বলে কি? আল্লাহ যখন
তার নবীর কাঁধের উপরে হাত রাখলেন, অবশ্য ঘুমন্ত অবস্থায়, স্বপ্নযোগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাদতু বারদাহা ফি সদরি, আল্লাহ পাকের হাতের শীতলতা আমার অন্তরে আমি অনুভব করতে লাগলাম। মানুষের গায়ে হাত দিলে, পিঠে হাত দিলে মানুষের অন্তর ঠান্ডা হয়। কোনো মানুষ রেগে গেছে, একটু পিঠ নাড়লে লোকটা ঠান্ডা হয়। এমনকি আমরা অনেক সময় গাভী দহন করার সময় যদি নাচানাচি করছে তো একটু পিঠ নাড়লে শান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে হাত রাখলেন। আল্লাহর হাতের শীতলতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে অনুভব করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপরে 7 তবক জমিনের নিচে আর 7 তবক আসমানের উপরে যা কিছু হচ্ছিল সবই আমি বুঝতে পেলাম। ঊর্ধ্বলোকে ফেরেশতারা দোয়া পড়ছিলেন, জানা আছে দোয়া। ঊর্ধ্বলোকের ফেরেশতারা দোয়া পড়ছিলেন। সেই দোয়াটা হয়তো অনেকের জানা আছে, কিন্তু এখন স্মরণ হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, মাযা ইয়াকুলুনা ফিল মালাইল আ'লা, ঊর্ধ্বলোকের ফেরেশতারা কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঊর্ধ্ব জগতে ফেরেশতারা এই দোয়া পড়ছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। জানা আছে দোয়া না? নেই? জানা না থাকে আমার সাথে একবার পড়ুন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। এ দুয়ার মানে কি? বলছে, হে আল্লাহ, আমরা তোমার কাছে ভালো কাজ করার শক্তি কামনা করছি। কারা বলছে? ফেরেশতারা। ফেরেশতারা কি খারাপ কাজ করে কোনো সময়? লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর হুকুমকে কোনো সময় ফেরেশতারা লঙ্ঘন করেন না, আর যা কিছু আল্লাহ অর্ডার করেন তারা অক্ষরে অক্ষরে সেটা পালন করেন। ফেরেশতারা সবসময় ভালো কাজ করেন, ফেরেশতাদের দ্বারা কোনো খারাপ কাজ হয় না, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ পাক প্রবৃত্তি দান করেননি। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই ফেরেশতারা দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত, প্রভু হে, ভালো কাজ করার শক্তি আমাদেরকে দাও, ওয়া তারকাল মুনকারাত, খারাপ কাজ ছেড়ে দেওয়ার ক্ষমতা দাও, ওয়া হুব্বাল মাসাকিন, আর মিসকিনদেরকে, গরিব দুঃখী মানুষকে ভালোবাসার শক্তি দাও। আমরা যেন 3টি কাজ করতে পারি, আমাদের যারা যেন সবসময় ভালো কাজ হয়, খারাপ কাজ থেকে যেন আমরা বিরত থাকি, আর মিসকিন গরিব দুঃখী মানুষ তাদেরকে যেন আমরা ভালোবাসি। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে মানুষ ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারে না। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আরেকটা দোয়া আমরা পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর মানে হলো লা হাওলুন আলা তাআতি ওয়ালা কুওয়াতুন আনিল মাসিয়াতি ইল্লা বিল্লাহ। ভালো কাজ করারও ক্ষমতা আমাদের নাই,
আল্লাহর দেওয়া শক্তির বাইরে খারাপ কাজ থেকে বাঁচার ক্ষমতা আমাদের নাই। আল্লাহর দেওয়া শক্তির বাইরে এই যে ভালো কাজ করতে হলে আল্লাহর দেওয়া শক্তির প্রয়োজন, আল্লাহর থেকে তৌফিকের প্রয়োজন। এই জন্য সর্বদা ভালো কাজের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হয়। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। হে আল্লাহ, আমাদেরকে এমন কাজের তৌফিক দাও যা তুমি ভালোবাসো এবং যার উপরে তুমি সন্তুষ্ট থাকো। সম্মানিত উপস্থিতি, কাজেই আমরা যে তালিমি বৈঠকে উপস্থিত হতে পেরেছি, এটা আল্লাহ পাকের তরফ থেকে একটি বিশেষ রহমত, একটি বিশেষ নিয়ামত। আমরা যে ইসলামী শিক্ষাগারে ভর্তি হতে পেরেছি, এটাও আল্লাহ পাকের বিশেষ নিয়ামত, আল্লাহ পাকের বিশেষ রহমত। শিক্ষাগার ইসলামের নামে অনেক আছে, কিন্তু সঠিক কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী যেখানে পড়ালেখা হয়, সেখানে যে পড়ার সুযোগ পেয়েছি, সেই জন্য আলহামদুলিল্লাহ। আপনাদের এখানকার কোনো শিক্ষক কি কাকরাইল যায়? তবলিগ জামাতের গাঁটটি নিয়ে যায়? যায় না? কিন্তু আমি যেখানে পড়ালেখা করেছি, তা আমাদের উস্তাদেরা বৃহস্পতিবার হলেই তাদের উস্তাদদের মধ্যে দুই একজন গাঁটটি বুকসা নিয়ে কাকরাইল যেতেন, আর আমাদেরকেও কাকরাইলে যেতে বলতেন। তাহলে আমরা যেখানে পড়েছি তার চেয়ে আপনারা একটু ভালো জায়গায় আছেন তো নাকি? আমরা যেখানে পড়েছি, যেই উস্তাদের কাছে সহিহ মুসলিম শরীফ পড়েছি, সেই উস্তাদ বই লিখেছেন, সেই বইয়ের মধ্যে তাবিজের নকশা আছে। মানে তাবিজওয়ালা উস্তাদের কাছে আমরা সহিহ মুসলিম পড়েছি, কিন্তু তাবিজ লেখা শিখি নেই। শুধু সহিহ মুসলিমটাই তার কাছ থেকে শিখেছি, তাবিজ লেখাটা শিখি নেই। আলহামদুলিল্লাহ। আমরা যে উস্তাদের কাছে পড়েছি, সেই উস্তাদ 5 ওয়াক্ত বুখারী পড়েছি যার কাছে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত মুনাজাত করতেই হবে, না করলে সমস্যা। সেই ছাত্র জীবনে একদিন জুমার খুতবা দেওয়ার দায়িত্ব পড়ল আমার সেই মাদ্রাসায়, যে মাদ্রাসায় আমি পড়ালেখা করি। ছাত্রকে দায়িত্ব দেওয়া হলো জুমার খুতবা দেওয়ার। উস্তাদজিরা সব নিচে বসা, জুমার খুতবা দিয়ে সালাম ফিরিয়ে তখন সবাই বলছে আজকে দেখা যাবে যে উস্তাদ শাকদের লড়াই কেমন হয়। সালাম ফিরিয়ে একদম সোজা উঠে সালাম ফিরিয়ে দিয়ে দু একটু দোয়া দরুদ পরে সোজা উঠে মসজিদ থেকে বের হয়ে একবার বাইরে চলে গেছে। তো উস্তাদি তো মাথা নিচু করে তসবিহ তাহলিল করছিলেন। তসবিহ তাহলিল শেষ করে দেখে ইমাম পালাতক। তো উস্তাদ বসে গেল কোথায়? ও খুতবা দিল, নামাজ পড়ালো, মুনাজাত না করে গেল কোথায়? ধরো। যারা উস্তাদ এই বেদাতের বিপক্ষে ছিলেন, তারা আমাকে ডেকে নিয়ে বলছেন, বাবা তোর কলিজাটা অনেক বড়, তুই যে আজকে এই বাঘা বাঘা বুখারী পড়ানো উস্তাদ, মুসলিম পড়ানো উস্তাদ, যারা এই 5 ওয়াক্ত মুনাজাতকে খুব গুরুত্ব দিয়ে করেন, তাদের চোখের সামনে তুই উঠে চলে গেলি, এত বড় সাহসের জন্য তোকে ধন্যবাদ। বলছিলাম যে আপনারা খুব ভালো জায়গায় আছেন। যে জায়গায় আছেন আলহামদুলিল্লাহ, সেখানে তাওহীদ আছে, শিরক মুক্ত আছে, বিদআত মুক্ত আছে, সুন্নতের অনুসরণ আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। এত সুন্দর তাওহীদি মার্কাজে লেখাপড়া করার পরেও যদি আপনার আমার জীবনে সংশোধনী না আসে, এত ভালো প্রতিষ্ঠানে পড়েও যদি আপনারা যদি যোগ্যতম হক্কানি আলেম না হতে পারেন, তাহলে এর চেয়ে দুঃখ আর কিছু বলার নাই, আর রাখারও নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকগুলি আলোচ্য বিষয়,
এক নাম্বার হলো ঈদে মিলাদুন নবী।